হ্যালো এভরিওয়ান, তো নিয়ে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও। তো আজকের এই ভিডিওতে শেয়ার করব এই লুকটার বিটিএস, তার সাথে সাথে শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া একটা সুন্দর ইনসিডেন্ট, যেটা আমি সত্যি তোমার সাথে শেয়ার না করে থাকতে পারবো না। তো সেজন্যই ভাবলাম যে আজকে এই ভিডিওর মধ্যে সেটা শেয়ার করে দিই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি সেদিনকে কিন্তু মাথায় ছাতা নিয়ে জল বেরিয়ে গেছিলাম আমার শ্যুট লোকেশনে যাওয়ার জন্য, কারণ সেদিনকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল। সবাই জানো যে বেশ কদিন ধরে ভীষণই বৃষ্টি হচ্ছিল। তো তার মধ্যে শ্যুটে তো যেতেই হবে, কাজ তো কাজই, তাই না? কাজ তো আর কোনো বাহানা শুনবে না, তো যেতেই হবে। তো বেরিয়ে গেছিলাম কিন্তু ছাতা মাথায় নিয়ে জল বেরিয়ে আমার শ্যুটের লোকেশনে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ যে প্রচণ্ড জল জমেছিল মানে আমাদের পাড়াতে। তারপরে আমি জল পেরিয়ে এখন চলে এসেছি আমি আগরপাড়া স্টেশনে। তোমরা এতদিনে সবাই মোটামুটি জেনে গেছো যে আমি আগরপাড়াতে থাকি। তো সেখানেও দেখতে পাচ্ছ যে পুরো প্ল্যাটফর্ম পুরো ভেজা, বৃষ্টিও পড়ছে, কতটা জোরে জোরে বৃষ্টিই পড়ছে। আর এখন আমি ট্রেনে আছি, ট্রেনে করে যাচ্ছি কোথায় সেটা সব তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর লাস্টে তোমরা দেখতে পাবে যে আমি যে ইনসিডেন্টের কথাটা বললাম সেটা কী ছিল। তো এখন আমি ট্রেনে করে যাচ্ছি, আর আমি গেছিলাম কিন্তু সেদিনকে বারুইপুরে। তো আমি শিয়ালদা থেকে এখন আবার ট্রেন নিয়ে নিয়েছি, ট্রেন নিয়ে পৌঁছে গেছি বারুইপুরে রোজ স্টুডিওতে। আমার সবাই চেনো, খুবই নোন একটা স্টুডিও রোজ স্টুডিও। এখানে সঞ্জীব ভাইয়ের স্টুডেন্ট এক্সাম ছিল। তো এখন সঞ্জীব ভাইয়ের সাথে একটা ভিডিও ক্লিপিংস নেওয়ার পরে এখন বসে গেছি কিন্তু এখানে আমার মেকআপ করতে। আমার মেকআপ আর্টিস্ট দিয়ে আমার মেকআপ করছিল, ভীষণ ভালো একটা লুক দিয়েছে, তোমরা লাস্টে দেখতে পাবে। আর তার সাথে সাথে যেরকম আমি বলছিলাম যে একটা ইনসিডেন্ট থেকেও এটা গুড ইনসিডেন্ট, মানে ভীষণ ভালো একটা ঘটনা আমার সাথে ঘটেছে। আমি মানে সত্যি এই প্রফেশনে আছি বেশ অনেক দিন ধরে, অনেক বছর ধরে ইভেন। তো ভালোবাসা অনেকের কাছ থেকে পেয়েছি, অনেক মেকআপ আর্টিস্টের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। তো তার মধ্যে এই ভালোবাসাটাও কিন্তু মানে অমূল্য যাকে বলে, মানে ভালোবাসা তো কোনো মানে কাউন্ট হয় না, কোনো টোকেন মানি হয় না। তো সেরকমই তো এই সঞ্জীব ভাই স্টুডেন্ট এক্সামে গেলে এই ভালোবাসাটা আমরা সমস্ত মডেলরাই কম বেশি পেয়ে থাকি। আমি এই নিয়ে সেকেন্ড টাইম গেলাম, তো কী হয়েছিল কী না হয়েছিল সবটাই তোমার সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। কেমন লাগে ভিডিওটা আমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ তোমাদের কমেন্ট পেলে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেশি পাবো। আর অবশ্যই যদি ভালো লাগে তাদের পরে কিন্তু লাইক করে যেও, শেয়ার করে যেও। আর আমার যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা তারা কিন্তু অবশ্যই ফলো করে রেখো আমার প্রোফাইলটাকে এরকম ভিডিও আরও পেতে গেলে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও আরও নতুন নতুন পেতে গেলে। তো দেখতে পাচ্ছ আমি কলকা করে নিচ্ছি, খুব সুন্দর আর সাবেকি লুক দিয়েছিল। লুকটা কিন্তু সত্যি অন্যরকম, মানে আমি এই প্রফেশনে এতদিন ধরে আছি কিন্তু এইরকম লুকটা আমার উপরে প্রথম হয়েছে, মানে এরকম সেট আপে আর কি লুকটা প্রথম হয়েছে। দেখতে পাবে তোমরা কিছুক্ষণ পরেই। তো এখানে দেখো আমার হাফ লুক ডান হয়ে গেছে, আই মেকআপ, বেস মেকআপ, কলকা সবটা ডান হয়ে গেছে। তো এরপরে পেয়ে গেছিলো প্রচণ্ড জোরে খিদে, তার জন্য খেয়ে নিয়েছিলাম কিন্তু একটু লাঞ্চ। তো লাঞ্চ এসে দেখতে পাচ্ছ বিরিয়ানি। তো দেন এখানে কিন্তু দেখো আমার লুকটা মোটামুটি হয়ে গেছে, শাড়ি ড্রাপিং হয়ে গেছে। হ্যাঁ বলে রাখি, এখানে তোমরা যে শাড়ি আর জুয়েলারিটা দেখছো এটা কিন্তু ব্রাইডাল ড্রেস অ্যান্ড জুয়েলারি সুতৃষ্ণাদির কালেকশন, ভীষণ সুন্দর কালেকশন, ভীষণই ভালো। আর তোমরা যারা যারা কালেকশন নিয়েছো দিদির কাছ থেকে তোমরা তো জানোই, আর যারা নাওনি তারা বলবো যে একবার অন্তত নিয়ে দেখো, খুবই ভালো কালেকশন দিদির, আমার তো সত্যিই ভীষণ ভালো লাগে। আর এখানে এখন আমার হবে হেয়ার স্টাইলটা, সমস্ত জুয়েলারি সেটিং হয়ে গেছে, জুয়েলারিগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর। তো এখানে হবে এখন হেয়ারটা। আর হেয়ার স্টাইলে সেরকম মানে আহামরি কিছু ছিল না, বাট সিম্পলের মধ্যে লুকটা সত্যিই ভীষণ ভালো হয়েছিল। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই প্রফেশনে যদি অনেকদিন ধরে আছি, ভালো খারাপ অনেক ইনসিডেন্টই হয়েছে, তার সাথে সাথে এই ইনসিডেন্টটা ছিল আমার কাছে সত্যিই মানে মনে রাখার মতো একটা মানে ইনসিডেন্ট। খারাপ ইনসিডেন্টগুলো না হয় আমি এখন নাই বললাম, খারাপ নেগেটিভ যত কম বলা যায় ততই ভালো, তাই না? তো এই হলো কিন্তু আমার ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু সব এখন লাইভ হবে বলে এখন সবাই সেট আপ করছে। আর এখানে চলছিল কিন্তু আমার শ্যুট, দেখতেই পাচ্ছ। এখানে ফটোগ্রাফার দাদা আমার শ্যুট মানে করছিল আর কি, ফটো ক্লিক করছিল। তো ভীষণ সুন্দর লুক বেরিয়েছে, আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। টোটাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এরপরে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি যেই ভালোবাসার কথাটা বলছিলাম সেটা তো দেখে নাও। হ্যাঁ, আমি ঠিক এই ভালোবাসাটার কথাই বলছিলাম। পেমেন্ট তো আমাদের পারিশ্রমিক, যেটা আমরা কাজ করে পাই, কিন্তু এই ভালোবাসাটা কিন্তু আনকাউন্টেবল। সত্যি একদম মন থেকেই বললাম যে এই ভালোবাসাগুলো সত্যি আনকাউন্টেবল, যেগুলো কোনো কিছুভাবেই ভাষায় প্রকাশ করা যায় না। তো
তো আজকের ভিডিওটা এইটুকুই। সবাই দেখে জানিও কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে আজকের মতো টাটা।